উলপিটের সবুজ শিশু, একটি ভুলে যাওয়া জগতের ছায়া কি? আজ আমরা সেই রহস্যময় গল্পটি নিয়ে আলোচনা করেছি। ইতিহাসের কিছু গল্প সত্য এবং কিংবদন্তির মধ্যে রেখা ঝাপসা করে দেয়া। সময়ের মধ্যে চাপা পড়ে থাকা একটি গল্প। দুটি অদ্ভুত শিশু, সবুজ ত্বক, অজানা শব্দ, সূর্যালোকবিহীন পৃথিবী থেকে আসার দাবি। এটি কাল্পনিক নয়, এটি উলপিটের সবুজ শিশুর আসল বিবরণ। বছর আনুমানিক 1150 খ্রিস্টাব্দ। অবস্থান ইংল্যান্ডের সাফোকের একটি শান্ত কৃষি গ্রাম উলপিট। নেকডেদের গর্তকি থেকে উদ্ভূত এর নাম বন্য প্রাণীদের বিরুদ্ধে পুরানো প্রতিরক্ষা ব্যবস্থাকে প্রতিফলিত করে। কিন্তু যখন ইংল্যান্ড নৈরাজ্যের দ্বারা বিধ্বস্ত হয়েছিল, একটি নৃশংস গৃহযুদ্ধ, এই শান্ত গ্রামে একটি ভিন্ন ধরনের গল্প উন্মোচিত হচ্ছিল। একটি শতাব্দী ধরে ফিসফিসিয়ে বলা হচ্ছিল। এক গ্রীষ্মের বিকেলে ফসলের যত্ন নেওয়া গ্রামবাসীরা কান্না শুনতে পেল। তারা শব্দগুলি অনুসরণ করে একটি পুরানো নেকডে ফাঁদের কিনারায় পৌঁছে গেল। সেখানে বিছুটির মধ্যে দাঁড়িয়েছিল দুটি শিশু, একটি ছেলে এবং একটি মেয়ে। হতবাক, দিশেহারা এবং সবচেয়ে আশ্চর্যজনকভাবে তাদের ত্বক সবুজ ছিল। শিশুরা অদ্ভুত ধাতব রঙের পোশাক পরেছিল। তারা কোনো পরিচিত ভাষা বলতে পারেনি এবং তারা ভীত ছিল মানুষ, প্রাণী, এমনকি সূর্যের আলো সম্পর্কেও। গ্রামবাসীরা হতবাক হয়ে গেল, কিন্তু তাদের আশ্রয় এবং খাবার দিয়ে তাদের আশ্রয় দিল। তবুও শিশুরা সমস্ত খাবার প্রত্যাখ্যান করল, কাঁচা সবুজ মটরশুঁটি এবং চওড়া মটরশুঁটি ছাড়া। দিন কেটে গেল। মেয়েটি রুটির স্বাদ নিতে শুরু করল। অবশেষে দুজনেই আরও খাবার গ্রহণ করল। তাদের খাদ্যাভ্যাস পরিবর্তনের সাথে সাথে তাদের সবুজ রং ম্লান হয়ে গেল। নিঃসন্দেহে তারা মানুষ ছিল। ধীরে ধীরে তারা ইংরেজি বলতে শুরু করল। তারপর ছেলেটি, ইতিমধ্যেই দুর্বল, অসুস্থ হয়ে পড়ল। সে বাঁচল না। মেয়েটি অবশ্য বেঁচে থাকবে এবং কথা বলবে। সে যা প্রকাশ করেছিল তা সবকিছু বদলে দিয়েছে। সে বলেছিল যে তারা কি সেন্ট মার্টিনের ভূমিক্ষে নামক একটি জায়গা থেকে এসেছে। এমন একটি পৃথিবী যেখানে আলো সর্বদা গোধূলি থাকে, অস্পষ্ট এবং সবুজ, সময়ের মধ্যে আটকে থাকা সন্ধ্যার মতো। সেখানকার সমস্ত মানুষ তাদের মতোই সবুজ ছিল। তার মনে পড়ে একদিন তাদের বাবার পালের পিছনে পিছনে একটি অন্ধকার সুড়ঙ্গ বা গুহায় প্রবেশ করা, এবং তারপর হঠাৎ উজ্জ্বল আলো জেগে ওঠা, অপরিচিত প্রাণীদের দ্বারা বেষ্টিত। তারা জানত না কিভাবে তারা সেখানে পৌঁছেছে অথবা কিভাবে ফিরে আসবে। মেয়েটির নাম পরে রাখা হয়েছিল অ্যাগনেস। তিনি উলপিটে বেড়ে ওঠেন। সময়ের সাথে সাথে তিনি রাজা দ্বিতীয় হেনরির দরবারের একজন পুরুষকে বিয়ে করেছিলেন, কেউ কেউ বলেন রাজকীয় রাষ্ট্রদূত। তিনি দীর্ঘ জীবন যাপন করেছিলেন, কিন্তু তিনি কখনো তার গল্প পরিবর্তন করেননি এবং কেউ কখনো এটিকে মিথ্যা প্রমাণ করতে পারেনি। গল্পটি স্বাধীনভাবে দুইজন সম্মানিত ঐতিহাসিক দ্বারা লিপিবদ্ধ করা হয়েছিল, নিউবার্গের উইলিয়াম এবং কোগেশালের রাল্ফ। ঘটনার মাত্র কয়েক দশক পরে। এটি পৌরাণিক কাহিনীতে নয়, বরং নথিভুক্ত মধ্যযুগীয় ইতিহাসে। আধুনিক পণ্ডিতরা তত্ত্ব দিয়েছেন সম্ভবত শিশুরা ছিল ফ্লেমিশ শরণার্থী। যুদ্ধের কারণে বাস্তুচ্যুত একটি অজানা উপভাষায় কথা বলত। তাদের সবুজ ত্বক, সম্ভবত ক্লোরোসিস, একটি লোহার অভাবজনিত অবস্থা। মানসিক আঘাতের কারণে বিভ্রান্ত হয়ে শিশুরা স্মৃতি আবিষ্কার বা পুনর্গঠন করতে পারে। কিন্তু তবুও কিভাবে তারা একটি গ্রামের প্রান্তে একটি সিল করা নেকডে ফাঁদের কাছে পৌঁছেছিল? এবং কেন কেবল সেই দুজন? কেউ কেউ বিশ্বাস করেন যে উলপিট একটি প্রাচীন শক্তির প্রবেশদ্বারে অবস্থিত হতে পারে। অন্যরা ধারণা করেন যে শিশুরা একটি সমান্তরাল মাত্রা থেকে অতিক্রম করেছে, স্থান এবং সময়ের মধ্য দিয়ে একটি দুর্ঘটনাক্রমে স্লিপ। সেন্ট মার্টিনের ভূমির গোধূলির পৃথিবী হয়তো আমাদের নিজস্ব একটি ভুলে যাওয়া আয়না। এটি কি এক সময়ের অসঙ্গতি, নাকি এমন কিছু যা আমরা বুঝতে পারি তার চেয়ে বেশি ঘটে? বিজ্ঞান এবং যুক্তির যুগে এই ধরনের গল্পগুলি অস্থির থাকে এবং অদ্ভুতভাবে সান্ত্বনাদায়ক। তারা আমাদের মনে করিয়ে দেয় যে আমরা সবকিছু জানি না। কখনো কখনো একটি মধ্যযুগীয় মাঠে দুটি ছোট সবুজ শিশু এমন সত্য বহন করতে পারে যা আমরা এখনও বুঝতে অক্ষম। আজ উলপিট শান্ত, কিন্তু কিংবদন্তি বাতাসে ফিসফিস করে।
সম্ভবত তারা যে দরজা দিয়ে এসেছিল তা এখনও বিদ্যমান। একটি গর্তে লুকিয়ে আছে, অথবা তারা যে মাঠে ঘুরে বেড়াত তার নিচে। যদি এটি একবার খুলে যায়, এটি কি আবার খুলতে পারে?